সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন কোন স্বপ্ন কত দিনে ফল প্রদান করে, অর্থাৎ আমি এই বইটি রচনা করি সুদীর্ঘ প্রায় 8 বছর আগে। এই 8 বছর আগে এই গ্রন্থ রচনা করার পরে, এই গ্রন্থ বাজারে যাওয়ার পর বহু প্রশ্ন আসতে থাকে আমার কাছে, বা বহু ফোন আসতে থাকে যে এই স্বপ্নটা আমার কতদিনে ফল প্রদান করবে, এই স্বপ্নটি খেটেছে, এই স্বপ্নটি খাটে নাই, বা এই ধরনের বিভিন্ন প্রশ্ন। তা নিয়ে আমার আজকের আয়োজন যে আপনাদের এই প্রশ্নটি বা কোন দিনে স্বপ্ন দর্শন করলে বা কোন সময়ে স্বপ্ন দর্শন করলে কতটা ফল প্রদান করতে পারে, তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসি, শুক্ল পক্ষের প্রতিপদের স্বপ্ন যদি দর্শন করেন তাহলে সেই স্বপ্ন বিলম্ব হলেও ফল প্রদান করবে। অর্থাৎ এই প্রতিপদ, শুক্ল পক্ষের প্রতিপদ কিভাবে জানবেন, তা জানার জন্য আপনারা একটি পঞ্জিকা সংগ্রহ করবেন। আমার রচিত এই বিশুদ্ধ সনাতন পঞ্জিকা এখন বাজারে। তাছাড়া বাজারে আরও অন্যান্য পঞ্জিকা রয়েছে, আপনারা যে কোনো একটি পঞ্জিকা সংগ্রহ করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে শুক্লপক্ষ কোনটি আর কৃষ্ণপক্ষ কোনটি। এবার আসি দ্বিতীয়ার, শুক্লপক্ষের দ্বিতীয়ার স্বপ্ন। শুক্লপক্ষের দ্বিতীয়ার স্বপ্ন কিন্তু বিপরীত ফল প্রদান করে, যেমন অর্থাৎ শুভ স্বপ্ন দর্শনে অশুভ ফল আর অশুভ স্বপ্ন দর্শনে শুভ ফল প্রদান করে। এবার আসি তৃতীয়া, শুক্লপক্ষের তৃতীয়ার স্বপ্ন দর্শনে ও কিন্তু একই রকম, অর্থাৎ বিপরীত ফল প্রদান করে। অবশ্য এই স্বপ্ন নির্ভুল হয়ে থাকে। এবার আসি চতুর্থীর স্বপ্ন। চতুর্থী তিথিতে যদি শুক্লপক্ষের চতুর্থী তিথিতে আপনি স্বপ্ন দর্শন করেন তাহলে 1 বছরের মধ্যে ফলাদেশ দেবে, এবং সুফল হোক আর কুফলই হোক, অর্থাৎ 1 বছরের মধ্যে আপনি ফল পাবেন, তাতে সন্দেহ নেই। এবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যাকে আমরা পূর্ণা তিথি বলি, এই পূর্ণা তিথিতে যদি স্বপ্ন দর্শন করেন তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে ফলাদেশ প্রদান করে। এবার আসি শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। ষষ্ঠী তিথিতে যদি স্বপ্ন দর্শন করেন তাহলে সেই স্বপ্ন সত্য হয় বটে, কিন্তু বেশিরভাগ স্বপ্নই উল্টা ফল প্রদান করে। সপ্তমীর স্বপ্ন, সপ্তমীর স্বপ্ন অবশ্য সত্য হয়, এমনকি এটা 15 দিন থেকে 3 মাসের মধ্যে ফল প্রদান করে। অষ্টমীর স্বপ্ন 10 দিনের মধ্যে ফল প্রদান করে, অর্থাৎ শুক্লা অষ্টমীতে যদি আপনি স্বপ্ন দর্শন করেন, ধরে নেবেন যে আপনি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এর ফল পাবেনই। এবার আসি নবমীর স্বপ্ন। নবমীর স্বপ্ন সচরাচর কমই সত্য হয়, এমনকি অনেক বিলম্বে, হয়তো 5% আপনার জীবনে ঘটতে পারে, ওই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে। এবার আসি দশমীর স্বপ্ন। শুক্লপক্ষের দশমী তিথির স্বপ্ন নিশ্চিত শুভ ফল প্রদান করে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আসি একাদশীর স্বপ্ন। একাদশীর স্বপ্ন অনেক সময় বিলম্ব হয় ঠিকই, কিন্তু ফল প্রদান করে। যদি একাদশীর উপবাসরত অবস্থায় স্বপ্ন দর্শন করেন তাহলে সেটা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনাকে শুভ অশুভ যে কোনো ফলই দিবে, তাতে সন্দেহ নেই। এবার আসি দ্বাদশীর স্বপ্ন। দ্বাদশীর স্বপ্ন সত্য হয়ই না বললে চলে, বা যদি হয় তা ন্যূনতম 1-2% হতে পারে। এবার আসি ত্রয়োদশীর স্বপ্ন। ত্রয়োদশীর স্বপ্ন মানেই নিষ্ফল, এটা কখনোই সত্য হবে না, কস্মিন কালেও না। অর্থাৎ যদি ত্রয়োদশীতে আপনি খারাপ স্বপ্ন দেখেন তাহলে ধরে নেবেন যে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, অর্থাৎ এটা বাদ দেওয়া যায়। এবার আসি চতুর্দশীর স্বপ্ন। চতুর্দশীর স্বপ্ন মিথ্যা ফল প্রদান করে, অর্থাৎ এটা মূল্যহীন, এই স্বপ্ন কোনো মূল্যই নেই, এটা ভালো হোক আর মন্দ হোক, এটা খাটবে না। সর্বশেষ আসি পূর্ণিমা তিথি, যেটা পূর্ণা তিথি। পূর্ণিমার স্বপ্ন কখনোই নিষ্ফল হয় না, এবং এটা খুব দ্রুত সুফল প্রদান করে বা ফল প্রদান করে। অর্থাৎ পূর্ণিমা তিথিতে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে নির্ঘাত রূপে ওই স্বপ্ন বাস্তবায়ন হবে, তাতে সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, এবার আসি কৃষ্ণপক্ষের বিভিন্ন তিথিতে স্বপ্ন দর্শনে কত দিনে ফল প্রদান করবে। দেখুন, কৃষ্ণপক্ষের প্রতিপদের স্বপ্ন নিষ্ফল হয়, এটা কখনোই ফল প্রদান করবে না, তাতে ভালো দেখুন আর খারাপ দেখুন। এবার কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার স্বপ্নের কিয়দংশ হলেও বিলম্বে ফল দান
করে থাকে, অর্থাৎ স্বপ্ন ফল প্রদান করবে কিন্তু একটু বিলম্ব হতে পারে। এবার আসি তৃতীয়ার স্বপ্ন। তৃতীয়ার স্বপ্নও ঠিক একই, বিলম্ব ঘটবে, অনেকাংশে বিলম্ব ঘটতে ঘটতে সর্বশেষ হয়তো ফল প্রদান করতে পারে। তবে কৃষ্ণপক্ষের চতুর্থীর স্বপ্ন অবশ্যই অবশ্যই অতি দ্রুত সুফল প্রদান করে বা ফল প্রদান করে। এবার আসি কৃষ্ণপক্ষের পঞ্চমীর স্বপ্ন। কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথির স্বপ্ন কোনো রূপ ফল প্রদান করে না, অর্থাৎ ঠিক শুক্লপক্ষের পঞ্চমীর স্বপ্ন ফল প্রদান করবে, কৃষ্ণপক্ষের পঞ্চমীর স্বপ্ন মোটেই ফল প্রদান করবে না, মানে ঠিক উল্টাটা। এবার আসি কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথির স্বপ্ন। ষষ্ঠীর দিনের স্বপ্ন প্রায় নিষ্ফল হয়, তবে ষষ্ঠী তিথি যদি প্রভাতকালীন সময়ে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি চলে তাহলে অনেক সময় এই স্বপ্ন শুভ ফল প্রদান করে। এবার আসি সপ্তমীর তিথি। সপ্তমীর স্বপ্ন অবশ্যই বাস্তবে প্রতিফলন ঘটে, তাতে সন্দেহ নেই। এবার আসি কৃষ্ণপক্ষের অষ্টমীর স্বপ্ন। অষ্টমী তিথির স্বপ্ন বিপরীত ফল প্রদান করে, অর্থাৎ আপনি যদি অর্থপ্রাপ্তির স্বপ্ন দেখেন তাহলে অর্থ হারাবে বরং উল্টে, বা যদি আপনি কোনো শুভযাত্রার স্বপ্ন দর্শন করেন দেখবেন ওই যাত্রায় অশুভ কিছু ঘটছে। এবার আসি নবমীর স্বপ্ন। নবমীর স্বপ্নও কিন্তু ঠিক একই, অর্থাৎ আপনি দেখলেন যে আপনার বিবাহ হচ্ছে অথচ উল্টা হলো যে বিবাহটা ভেঙে যাচ্ছে। এবার আসি দশমীর স্বপ্ন। কৃষ্ণপক্ষের দশমীর স্বপ্নের কোনো মূল্য নেই, অর্থাৎ এটা নিষ্ফল, এটা দেখা আর না দেখা সমান। এবার আসি একাদশীর স্বপ্ন। একাদশীর স্বপ্ন মিথ্যা হয়, এমনকি ভ্রান্ত ধারণার জন্ম দিতে পারে মানব জীবনে। এবার আসি কৃষ্ণপক্ষের দ্বাদশীর স্বপ্ন। দ্বাদশীর স্বপ্ন অবশ্যই ফলাদেশ ঘোষণা করে, তবে তাতে বিলম্ব হতে পারে। ত্রয়োদশীর স্বপ্ন। ত্রয়োদশী তিথির স্বপ্ন নিষ্ফল বা মিথ্যা হয়, অর্থাৎ এই স্বপ্ন বাস্তবায়িত হয় না। এবার আসি চতুর্দশীর স্বপ্ন। অবশ্যই অবশ্যই সত্যে পরিণত হয়, অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে স্বপ্ন দর্শন করলে এটা সত্য হবে, তাতে সন্দেহ নেই। এবার আসি অমাবস্যার স্বপ্ন। অমাবস্যার স্বপ্ন দুঃখের কারণ, এমনকি নিষ্ফল হয়, অর্থাৎ অমাবস্যায় যদি শুভ স্বপ্নও দেখেন তাহলেও সেটা নিষ্ফল হবে, এমনকি দুঃখ ভোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের জন্য আরও একটি আয়োজন এই সঙ্গেই, যে রাত্রের কোন প্রহরের স্বপ্ন কিরূপ ফল প্রদান করে। রাত্রকে 4 ভাগে ভাগ করলে 3 ঘন্টা অনুযায়ী একটি করে প্রহর, অর্থাৎ 12 ঘন্টায় 4টি প্রহর। দিবাও কিন্তু ঠিক তাই, 3 ঘন্টা অনুযায়ী 4টি প্রহর। কিন্তু দিবা স্বপ্ন কখনোই ফল প্রদান করে না, অর্থাৎ নিষ্ফল হয়। তবে রাত্রিকালের স্বপ্ন কোন প্রহরের স্বপ্ন দর্শনে কি ফল প্রদান করতে পারে জানুন, আমার সঙ্গে থাকুন। রাত্র প্রথম প্রহর অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে যদি স্বপ্ন দর্শন করেন তাহলে ওই স্বপ্ন যদি তিথি এবং শয়ন বিধান বাস্তবসম্মত হলে 1 বছরের মধ্যে ফল প্রদান করে থাকে। রাত্রি দ্বিতীয় প্রহর অর্থাৎ 9টা থেকে 12টার মধ্যে যদি স্বপ্ন দর্শন করেন তাহলে এই দ্বিতীয় প্রহরের স্বপ্ন বাস্তবতার সহিত মিল থাকলে 6 মাসের মধ্যে সত্য ফল প্রদান করবে বা ওই স্বপ্ন বাস্তবায়িত হবে, তাতে সন্দেহ নেই। এবার আসে তৃতীয় প্রহর অর্থাৎ রাত্র 12টা থেকে 3টা। এই রাত্র 12টা থেকে 3টার মধ্যে যদি স্বপ্ন দর্শন করেন তাহলে ওই স্বপ্ন 3 মাসের মধ্যে ফল দেয়। সেক্ষেত্রে তিথি ও শয়ন বিধান বাস্তবসম্মত হওয়া চাই। এবার আসি চতুর্থ প্রহর অর্থাৎ রাত্র 3টা থেকে ভোর 6টা পর্যন্ত। এই চতুর্থ প্রহরের স্বপ্ন দর্শনে 3 থেকে 10 দিনের মধ্যে অবশ্যই অবশ্যই ফল প্রদান করবে, তাতে সন্দেহ নেই। আর প্রভাতকালীন স্বপ্ন অর্থাৎ সূর্যোদয়ের 45 মিনিট আগে যদি আপনি স্বপ্ন দর্শন করেন তাহলে ওই স্বপ্ন 1 থেকে 3 দিনের মধ্যে ফল প্রদান করে থাকে। আমার দর্শকবৃন্দ, এবার হচ্ছে কি অবস্থায় শয়ন করলে কীরূপ স্বপ্ন দর্শন করতে পারেন বা কীরূপ ফল প্রদান করে। আপনার শয়ন ভঙ্গির উপরে কিন্তু এই স্বপ্ন সুফল বা কুফল, এমনকি ফলবে কি ফলবে না তা অনেকাংশে নির্দেশ করে থাকে। যেমন স্ত্রীলোকগণ শরীরের বাম অংশ চেপে এবং পুরুষ লোক যদি ডান অংশ চেপে শয়ন অবস্থায় স্বপ্ন দর্শন করলে সেই স্বপ্ন সচরাচর সফল হয়। আর যদি বিপরীত রূপে অর্থাৎ স্ত্রীলোক ডান পাশে এবং পুরুষ লোক বাম পাশে কাত হয়ে শয়ন অবস্থায় স্বপ্ন দর্শন করে তাহলে সেই স্বপ্ন সত্য হয় না, এমনকি উল্টা ফল প্রদান করে।
মনে রাখবেন, স্বপ্ন কিন্তু নিদ্রায় ভঙ্গ হয়। অর্থাৎ আপনি শুভ স্বপ্ন দর্শন করলে আর নিদ্রা যাবেন না, ওই বাকি রাতটুকুতে দেখবেন দ্রুত ফল প্রদান করবে। আর ওই শুভ স্বপ্ন দর্শন করার পরে যদি আপনি নিদ্রা যান, তাহলে কিন্তু ওই শুভ স্বপ্ন আর বাস্তবায়িত হবে না। অর্থাৎ অশুভ স্বপ্ন যদি আপনি দর্শন করেন, তাহলে অবশ্যই কর্তব্য যে নিদ্রা যাওয়া, তাহলে ওই স্বপ্ন আর বাস্তবায়িত হবে না। আর শুভ স্বপ্ন দর্শনে আপনাকে ওই বাকি রাতটুকু কষ্ট করে জেগে থাকুন, দেখবেন আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে এবং এই স্বপ্ন বিষয়ক মানে ভ্রান্ত ধারণা আপনার থেকে দূর হবে। সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজন এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায়